নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে একটা আলু গ্রেড করে নিয়েছি। এখন এই আলুগুলো জল ঝরিয়ে পেঁয়াজের বাটিতে আমি তুলে নিচ্ছি। রেসিপিটি বিকেলের আড্ডায় কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে কিংবা মুড়ির সাথেও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো আপনারা একবার দেখলে বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি জল ঝরিয়ে তুলে নিলাম। এখন আমি প্লেটে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ। এটা এখন দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো বেসন। দিলাম 2 ডাবু বেসন। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর দেখছি একটু সামান্য জল লাগবে। তো আমি সামান্য জল দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। বেশি পাতলাও হলো না আর বেশি শক্তও হলো না, একটা মাঝামাঝিভাবে মাখিয়ে নিলাম। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাতে আলুও ভালোভাবে নরম হয়ে যাবে। তো এখন কড়া বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব সাদা তেল, আর এদিকে ঢাকা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আলু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি পকোড়া বা বড়াগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এইভাবে বড়ার আকারে শেপ দিয়ে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তেলের মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি তেলের মধ্যে যতগুলো হয় ততগুলো আমি ডুবো তেলে বড়াগুলো দিয়ে দেব। খেতে দুর্দান্ত টেস্ট, মুখরোচক, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এখন আমি এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা সব থেকে বিকেলবেলায় চায়ের সাথে কিংবা মুড়ির সাথে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো দেখুন বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এভাবে আস্তে আস্তে করে উল্টে নেব যাতে ভেঙে না যায়। এ দেখুন উল্টে নিয়েছি। এইভাবে সমস্ত বড়াগুলোই আমি উল্টে নেব। রোজ রোজ দোকানের কিনে খাবার না খাওয়াই ভালো। তো এইভাবে বাড়িতে বানিয়ে নিলে খেতে দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এগুলো একটা বাটিতে আমি তুলে নেব। আর কোনোটা যদি না হয়ে থাকে তাহলে আরও একবার আমি এভাবে দিয়ে দিচ্ছি, দেখুন উল্টিয়ে। তাহলে সমস্ত বড়াগুলো সমান আকারে এবং ফ্লেভারও সব সমান হয়ে যাবে। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, একটা জামবাটিতে আমি তুলে নিচ্ছি।
ওইগুলো হতে হতে এগুলো তুলে নেব। এগুলো তোলা হয়ে গেলে দেখুন ওগুলোও হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।